বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 519 ভাই জানতে চেয়েছেন যে মোহরানার টাকা কি পিতা নিতে পারবে? আচ্ছা, পিতা বলতে কন্যার পিতা, আপনি এটাই বুঝিয়েছেন। কোরআনের মধ্যে যেটা আছে যে ফাইন তিবিনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া, এটা স্বামীদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে যে যদি তোমার ওয়াইফ তোমাকে খুশি মনে কিছু দেয় তাহলে তুমি সেটা গ্রহণ করতে পারবে। তার মানে এটা, এবং আরও হাদিস আছে, এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে এই টাকার মালিক হচ্ছে সম্পূর্ণ কনে, অর্থাৎ নববধূ, বধূ যে, সেই হচ্ছে এই টাকার পূর্ণাঙ্গ মালিক। এরপরে তাদের উভয়ের মধ্যে একটা কমিটমেন্ট হবে, অথবা পরস্পর বুঝপাড় হবে টাকা দিয়ে কি করা যায়, কি করব, কত টাকা আমার কাছে জমা হলো, অথবা এতগুলো স্বর্ণ পেয়েছি বা তুমি আমাকে দিয়েছো, এই স্বর্ণগুলো আমি কি করতে পারি, তুমি যা বলবে আমি তাই করবো, আমি বিক্রি করে দেবো অথবা কোনো বাড়ি কিনবো অথবা জমি কিনবো। এটা দুজনের মধ্যে আলোচনার ভিত্তিতে হবে। যাই হোক, এর মালিক হচ্ছে সম্পূর্ণ মেয়ে। এখন মেয়ে যদি ইচ্ছাকৃতভাবে বাপকে দেয় তাহলে দিতে পারবে, যেহেতু সে মালিকানা, মালিক যেহেতু সে নিজে, সুতরাং সে চাইলে দিতে পারবে। এবং এখানে যদিও প্রশ্নটা কেন করেছেন আমি জানি না, এখানে মানে আরব কান্ট্রিগুলোতে যেভাবে বিয়ে হয় এটা অনেকটা বিক্রির মতো, যে আমি মেয়েকে মানে বিক্রি করে দিলাম 50,000 রিয়াল দিয়ে, অথবা 10 লাখ টাকা দিয়ে বা 5 লাখ টাকা দিয়ে আমি বিক্রি করে দিলাম মেয়ে একটা ছেলের কাছে, আমার মেয়ে আর একটা ছেলের কাছে আমি বিক্রি করে দিলাম। যদি এমনটা হয়, এটা কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। এটার মালিক পুরোটাই হচ্ছে মেয়ে। মেয়ে যদি বাপকে দেয়, তার শাশুড়িকে দেয়, শ্বশুরকে দেয়, অথবা আরও কাউকে দেয়, অর্থাৎ সে নিজের টাকা বৈধ পন্থায় যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর।